ইরানের বিজয়ের আনন্দ, উচ্ছ্বাসের ঢেউ চারিদিকে। আর এই বিজয় শুধু একটি যুদ্ধ জয়ের নয়, এটি এক যুগান্তকারী ইতিহাসের সূচনা। এমনটাই জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ বৃহস্পতিবার সকালে এক টেলিভিশন বার্তায় তিনি ইরানি জাতিকে অভিনন্দন জানিয়ে বলেন, মহান আল্লাহর কৃপায় জালিম ও ভুয়া জায়নবাদী শাসন চূর্ণ বিচূর্ণ। প্রায় 2 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলে সেই মুহূর্তেই বিশ্ববাসীর দৃষ্টি যায় তেহরানের দিকে, আর সেখান থেকেই আসে এই বজ্র নিনাদ। খামেনি জানালেন, এই বিজয় শুধু ইরানের নয়, এটি সকল মজলুম জাতির আত্মবিশ্বাসের উৎস হয়ে থাকবে। 13 জুন হঠাৎ করেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ মদদে ইরানের ওপর শুরু হয় আগ্রাসন। ইরানের কূটনৈতিক এবং সামরিক বিশ্লেষকরা তখন বলেছিলেন, শত্রুরা খেলছে আগুন নিয়ে। খামেনি বলেছিলেন, এই যুদ্ধে জড়ালে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে আমেরিকা। শত্রুদের করুণ পরিণতি আর কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। আর ঠিক সেটাই হলো। ইরান পাল্টা আঘাতে ইসরায়েলের বহু সামরিক ঘাঁটি, রাডার সিস্টেম এবং শহরাঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বহুবারের মতো আবারও প্রমাণ হয়, ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও সক্ষম। আয়াতুল্লাহ খামেনি বলেন, তাদের আধুনিক ও বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের হৃদয়ে পৌঁছে গিয়েছে। অনেক শহর মাটিতে মিশে গেছে। এই দৃশ্য কল্পনাও করতে পারেনি তারা। শ্রদ্ধা শহীদদের প্রতি, যারা রক্ত দিয়ে রচনা করলেন বিজয়ের ইতিহাস। এই যুদ্ধের সময়ে শহীদ হয়েছেন ইরানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তারা ইরানের পতাকাকে সম্মানের শিখরে পৌঁছে দিয়েছেন। তিনি আরও বলেন, এই বিজয়ের পেছনে রয়েছে শুধু সেনাবাহিনীর শক্তি নয়, আমাদের জনগণের ঐক্য, সাহস এবং অবিচল আস্থা। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে ইসরায়েলের হঠাৎ পিছু হটা, যুদ্ধবিরতির একতরফা ঘোষণা এবং আন্তর্জাতিক মঞ্চে চুপচাপ হয়ে যাওয়া, এই সবই ইঙ্গিত দেয় এক বড় ধরনের পরাজয়ের। এ যেন এক পরাশক্তির পতন, আর সেই পতনের মধ্যেই রচিত হয়েছে ইরানের বিজয় তোরণ। আয়াতুল্লাহ খামেনির কণ্ঠে বিজয় উল্লাস, কিন্তু সেই সুরে লুকিয়েছিল এক সতর্ক বার্তাও। ইরানের বিরুদ্ধে যে কেউ আগ্রাসন চালাবে, তার মূল্য তাকে চুকাতেই হবে। আজকের এই দিন শুধু ইরানের ক্যালেন্ডারে নয়, বিশ্ব ইতিহাসে লেখা থাকবে অক্ষয় অক্ষরে, জালিমের পতন, মজলুমের বিজয়।